21শে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঠেলে দেয়ার প্রথম ইতিহাস সৃষ্টির দিন। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা, বিশিষ্টজন সহ বিভিন্ন সংগঠন। শহীদ মিনার ঘিরে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত মিনালা দিবার রিপোর্ট। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল বিদীর্ণ শোকের রক্তঝরা দিন 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মিনার প্রাঙ্গণ আলপনা এঁকে রঙের তুলিতে সাজিয়ে তুলেছে। রক্তের আলপনায় যে 21শের জন্ম, বেদির এই রং যেন তাদের রক্তের প্রতি বিনম্র শ্রদ্ধা। বাংলা ভাষার মাধ্যমে আমার মনের অনুভূতি আমি খুব ভালোভাবে প্রকাশ করতে পারি। যেমন আমাদের আর্টিস্টদের কাছে মনের ভাষা প্রকাশ করার একটা ভালো মাধ্যম হচ্ছে আমাদের রং। আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য আন্দোলন করেছি, ভাষার জন্য প্রাণত্যাগ করেছে এবং ভাষার জন্য লড়াই করেছি, যেটা একটা পৃথিবীর কাছে আমরা একটা দৃষ্টান্ত। আমি বাঙালি, আমি আমার ভাষার মাধ্যমে আমি আমার মনের ভাব প্রকাশ করছি এবং আমি রং দিয়ে আমি যারা যারা শহীদ হয়েছেন শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। শহীদ মিনারের চারপাশের দেয়ালগুলোতে 52 থেকে 71-এর গৌরব গাথা, উত্তাল দিনগুলোর চিত্রকর্ম আর কবি সাহিত্যিকদের উক্তিতে সাজিয়ে তোলা হয়েছে। ভাষা আন্দোলনকে আমরা ধারণ করি, আমরা সকল ভাষা সৈনিক, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ভেতরে সবসময়ই থাকে। সেই শ্রদ্ধা বোধ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, ছাত্র শিক্ষক, অ্যালামনাই সকলে মিলে প্রতি বছর আলপনার দায়িত্বটা নেয়, সাজসজ্জার দায়িত্বটা নেয়। ভাষার জন্য যারা আসলে আত্মত্যাগ করেছিল তাদের যে স্পিরিট, মানে সেই চেতনা থেকেই আমাদের পরবর্তী সময়ে কিন্তু যা যা কিছু হয়েছে সেই চেতনাই তো, ওইটাই তো কিন্তু বেস লাইন। এর পরবর্তীতে 71-এর আসলে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, আমাদের দেশ স্বাধীন হয়েছে। তারপরে জুলাই বিপ্লবে কিন্তু ছাত্র জনতা কিন্তু আবার নতুন করে নতুন বাংলাদেশ তৈরি করেছে। তো বিপ্লব তো আমাদের সাথে জড়িয়ে আছে ঐতিহাসিকভাবে, ফলে আমরা লাল রংটা তো ওখানে রেখেছি ওই অর্থে। এদিকে শহীদ মিনারে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। প্রতিবারের ন্যায় এবারও প্রথমে ভিভিআইপিগণ, পরে ভিআইপি এবং তারপরে জনসাধারণ পুষ্পমাল্য অর্পণ করবেন। আমরা আনুমানিক একটি সময় নির্ধারণ করেছি, রাত্র 12:40 জনসাধারণের জন্য পলাশীর প্রান্ত থেকে অর্থাৎ পশ্চিম পাশ থেকে বেদিতে প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। দিনটির প্রথম প্রহরে প্রধান উপদেষ্টার ফুলেল শ্রদ্ধার পর সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের জানানো হবে বিনম্র শ্রদ্ধা। মিনালা দিবা, চ্যানেল এস, ঢাকা।